মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা, আমার মনে হয় এইটাই সিংহল দ্বীপ। চারিদিকে শুধু জল। হে গরুর রাজ, আমাদের নিচে নামান। চলো দাদা। চল কানাই। ओम भूतगणादिसेवितम् ओम भूतगणादिसेवितम्। দাদা, এই আসুরিক মন্ত্র জপ তুমি শুনতে পাচ্ছ? অবশ্যই সেই অসুর আশেপাশেই আছে। আমাদের খুব সাবধানে দুর্মুখাসুরের খোঁজ করতে হবে। ও যদি এত বছর ধরে ওই ছিলা এখানেই লুকিয়ে রেখে থাকে, তাহলে ওর নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। আর যতদূর আমার মনে হচ্ছে যে ওর পরিকল্পনা এই সংসারের জন্য মঙ্গলজনক হতেই পারে না। তাই জন্য নিজের চোখ আর কান খুলে রাখ কানাই। চল। হ্যাঁ দাদা। চাইলে এক্ষুনি তোমার ভবলীলা সাঙ্গ করে দিতে পারি যমরাজ, কিন্তু তুমি যদি মরে যাও তাহলে ওই চক্রধারী বিষ্ণু আর পরম অবতার শ্রীকৃষ্ণর পাশাপাশি আরো যাদের আমি হত্যা করব তাদের আত্মাদের স্বাগত কে জানাবে? তাদের যমলোকের ভিতরে কে নিয়ে যাবে? জীবন মৃত্যুর চক্রকে ভাঙলেন আপনি, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গেছেন। জীবিত অবস্থায় যমলোকে প্রবেশ করা, এর ফল আপনাকে ভুগতে। পরাজয় স্বীকার করতে শেখো। কেন এভাবে কান্নাকাটি করছো? এখন তোমার উপরে আর তোমার এই যমলোকের উপরে ভগবান কংস আধিপত্য করবে। ओम भूतगणादिसेवितम् ओम भूतगणादिसेवितम् उमासुतम् विनाशकरणम् नमामि विघ्नेश्वरम् नमामि विघ्नेश्वरम् स्वाहा स्वाहा स्वाहा। দেবতাগণ, আজকের দিনটা নিজেদের মনে গেঁথে নাও, গেঁথে। বহু বছরের তপস্যার পর আজ দুর্মুখাসুর অবশেষে অগ্নিবেশ ধনুকের নির্মাণ করেই ফেলেছে। এই ধনুক সম্পূর্ণ আসরিক, কারণ এটাকে আমি তন্ত্র মন্ত্র সাধনা দিয়ে নির্মাণ করেছি। যখন আমি অগ্নিবেশ ধনুকে ছিলা পরাবো, তখন এইটা অজেয় হয়ে যাবে, অজেয়। দেবতাগণ, নিজেদের জন্য এখন কোনো অন্য স্থান খুঁজে নাও, কারণ শীঘ্রই আমি স্বর্গ আক্রমণ করে স্বর্গের অধিপতি হয়ে যাব, স্বর্গের অধিপতি। তারপর তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু পারবে না। আর মৃত্যু, মৃত্যু তো আমাকে ছুঁতেও পারবে না। এই ভয়টাই আমি পাচ্ছিলাম দাদা। সারঙ্গ ধনুকের ছিলা এখানে নিয়ে আসার পিছনে ওর এটাই উদ্দেশ্য ছিল, যাতেও অগ্নিবেশ ধনুক নির্মাণ করে দেবতাদের পরাস্ত করতে পারে।
দাদা, আমার তো চিন্তা হচ্ছে যে ওই ধনুকে একবার সারঙ্গের দৈব ছিলা পরানো হলে তাকে থামানো অসম্ভব হয়ে যাবে। কানাই, একটা উপায় হতে পারে। ওই দুর্মুখাসুর ধনুকে ছিলা পরানোর আগেই আমরা গিয়ে যদি ওর বানানো ধনুকটাই ভেঙে দিই, তাহলে তো কিছুই করতে পারবে না কানাই। চল। দাঁড়াও দাদা, দাদা, অগ্নিবেশ ধনুক ভেঙে দেওয়ার পরেও আমাদের সারঙ্গ ধনুকের দৈব ছিলা তো খুঁজে বের করতেই হবে, তাই না? তাই চলো আগে আমরা ওই দৈব ছিলা খুঁজে বের করি, তারপর অগ্নিবেশের ব্যবস্থা করা যাবে। কিন্তু কানাই, এই বিরাট বড় সিংহল দ্বীপে আমরা সেই ছিলা কোথায় খুঁজবো? কানাই, সেই ছিলা যখন দুর্মুখাসুর লুকিয়ে রেখেছে, তখন না হয় ওকেই গিয়ে জিজ্ঞেস করে নি। চল। আরে দাদা, দুর্মুখাসুর! মুক্তি দাও আমাদের এই যন্ত্রণা থেকে, এই কারাগার থেকে আমাদের বাইরে বের করো। মুক্তি দাও আমাদের এই যন্ত্রণা থেকে, এই কারাগার থেকে মুক্ত করো। তাহলে এখানে বন্দী ওই অতৃপ্ত আত্মারা, যাদের খোঁজে আমরা এখানে যমলোকে এসেছি, এবার এই অভিশপ্ত আত্মাদের মুক্ত করে আমি আমার মৃত বাহিনী প্রস্তুত করব। হ্যাঁ ভগবান। তাহলে কি সত্যি তোমরা দুই বালক সারঙ্গ ধনুকের ছিলা নিতে এসেছো? আজ্ঞে, সহজ সরল ভাষায় আমি দুবার বলে দিয়েছি, আর কতবার জিজ্ঞেস করবে? আমরা সেই ধনুক দিয়ে শুধুমাত্র কংসকে বধ করব, আর কিছু না। আমরা কোনো বিবাদ করতে চাই না। তুমি শুধু আমাদের ওই ছিলা দিয়ে দাও, আমরা চলে যাব। কারণ আমাদের কাছে না সময় আছে, আর না আছে তোমার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা। শত্রুতা? শত্রুতা তো তোমাদের সঙ্গে আমারও নেই, কিন্তু একটা সমস্যা আছে। আমি বরুণ দেবের থেকে ছিলা অবশ্যই এনেছিলাম, কিন্তু সেটা কোথাও হারিয়ে গেছে। আমাদের বয়স দেখে আমাদের বুদ্ধির পরিমাপ করার ভুল করো না দুর্মুখাসুর। আমি এটা খুব ভালো করে জানি যে তুমি ওই দৈব ছিলা কোথাও লুকিয়ে রেখেছো। আমি কেন লুকিয়ে রাখতে যাব? কারণ সারঙ্গ ধনুকের দ্বারাই তোমাকে বধ করা সম্ভব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।